জিলেপির প্যাচের মতো সাইফ আলী খানের উপর যে হামলা, সেই হামলার ঘটনায় জিলেপির প্যাচের মতো পাকিয়ে যাচ্ছে রহস্য। উত্তর নেই কেন? ফ্যান, ফলোয়ার, নেট দুনিয়া, নেটিজেন অনেকেই প্রশ্ন করেছেন। মহারাষ্ট্রের এক মন্ত্রী তিনিও প্রশ্নচিহ্ন তুলে দিলেন। কি প্রশ্নচিহ্ন তুলে দিলেন, কি বললেন তিনি, দেখুন। হাঁটছেন একেবারে নবাবের মতোই। সাইফকে দেখে মনে হচ্ছে যেন জিম থেকে ফিরছেন। মনে হচ্ছে ছোট নবাব কোনো স্পা থেকে আসছেন। তবে তেমনটা ভাবলে একেবারে ভুল, কারণ সাইফ ওই সময় ফিরছিলেন লীলাবতী হাসপাতাল থেকে। তবে শরীরে ভাষা দেখলে যে কেউ ঘোল খেয়ে যাবেন বইকি। অত বড় সার্জারির পর না ধরা পড়ল কোনো ক্লান্তি, আর না কোনো কষ্টের বহিঃপ্রকাশ। যেন বুধবার রাতে কিছুই হয়নি, একেবারে অল ইজ ওয়েল। বুধবার এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিবসেনা নেতা। मेरे मन में कुछ सवाल उठा कि क्या सैफ फिजिकली इतने फिट है, उसकी वजह से रिकवर किए इतना फास्ट? वो जिम जाते हैं इसकी वजह से रिकवर किए फास्ट, या कोई और कारण है? अब बताया जाना चाहिए कि जो हमला था वो कितना घातक था। এবার একই প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে। পুনের একটি জনসভায় মন্ত্রী বলেন, বাংলাদেশিরা মুম্বাইয়ে কি করছে দেখুন, সাইফের ঘরে ঢুকে পড়ছে। হয়তো সাইফকে নিয়ে যেতে এসেছিলেন, হাসপাতাল থেকে সাইফকে বেরিয়ে আসতে দেখেছি। সন্দেহ হচ্ছে আদৌ কি হামলা হয়েছে সাইফ আলী খানের ওপর, নাকি সাইফ একটা অভিনয় করছিলেন। রহস্য আরো বাড়াচ্ছে পাতৌদি পরিবার। এত প্রশ্নের মুখেও স্পিকটি নট সাইফ করিনা। ওই দিন ঠিক কি হয়েছিল, কিভাবে রক্তাক্ত হলেন ছোটে নবাব, লীলাবতী হাসপাতালে বা কেন চুপ করে রয়েছে? সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো জবাব মিলছে না। রিপাবলিক বাংলা। ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ জন্মদিন। 23শে জানুয়ারি ছিল বলেই আমরা হয়তো 15ই আগস্ট পেয়েছি প্রত্যেকে, কিন্তু এই দিনে গোটা দেশের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চূড়ান্ত অপমান করলেন। তিনি কার্যত ঘোষণা করে দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন। যা গবেষকরা জানে না, গোটা ভারত জানে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন রাহুল গান্ধীকে কে জানান না। চিন্তা ভাবনা করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করল কংগ্রেস পরিবার, গান্ধী পরিবার। দেখুন। सरकार ने निर्णय लिया कि नेताजी की जयंती को अब पराक्रम दिवस के रूप में मनाया जाएगा। স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্মরণ করে দেশের বীর সন্তানকে কুর্নিশ গোটা দেশের। নেতাজির সামনে যখন নতমস্তক গোটা দেশ, তখনই সব জান্তার মতো হাজির হলেন রাহুল গান্ধী। নেতাজির 128তম জন্মজয়ন্তীতে দেশের বীর সন্তানকে চূড়ান্ত অপমান লোকসভার বিরোধী দলনেতার। বৃহস্পতিবার সকাল 9:08। সোশ্যাল মিডিয়ায় রাহুল নেতাজির একটি ছবি পোস্ট করেন। ছবির নিচে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দুটোই লেখেন তিনি। মৃত্যুর দিন হিসেবে লেখেন 18ই আগস্ট 1945। অর্থাৎ তাইহুকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর তথাকথিত এবং বিতর্কিত তত্ত্বেই শিলমোহর দিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। অথচ নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধান খুঁজতে গঠিত বিভিন্ন কমিশনের কোনোটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি। ক্ষেত্রের মহানায়ক শ্রীকৃষ্ণ, তার জন্মদিন আছে জন্মাষ্টমী, তার শেষটা আমরা জানি না। ঠিক তেমনি জাতির জীবনে 23শে জানুয়ারি আছে, এবং এই 23শে জানুয়ারি শুধু একটা দিন নয়, এটা আমাদের দেশপ্রেমে জারিত হবার, নিজেকে আত্মশুদ্ধি হওয়ার দেশপ্রেমে সুযোগ। যা জানেন না নেতাজি গবেষক জয়ন্ত চৌধুরী, তাতে কিসের ভিত্তিতে শিলমোহর দিয়ে দিলেন রাহুল? সোশ্যাল মিডিয়ায় বলেছি যে রাহুল গান্ধীর আইকিউ টেস্ট করা নিতান্ত দরকার। রাহুল গান্ধীর ইন্টেলিজেন্স কোশেন্ট, তার বুদ্ধির মান,
সেটাকে যাচাই করা নিতান্ত দরকার। সেটা করে তারপরে বাকিটা দেখা যেতে পারে। যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণের যথাযথ ব্যাখ্যা আমি দিতে পারছি না। অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক, কারণ এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেওয়া আছে। তারপরেও বিরোধী দলনেতা, অর্থাৎ এই দেশের মহান দেশের বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছেন, রাহুল গান্ধী যে অন্যায় করেছেন, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। যে এখনো পর্যন্ত ভারত সরকার নির্দিষ্টভাবে কিছুই আমাদেরকে জানায়নি। তবে আমার নেতা যখন বলেছেন তখন নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। এটা ভারতবর্ষ সরকারের মত, এটা আমিও বলছি না, আমার নেতাও বলেনি, উনি ওনার মত প্রকাশ করেছেন। 1945-এ 18ই আগস্ট তাইহুকুতে কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। মনোজ মুখার্জি কমিশন তাইওয়ান সরকার থেকে এমনই লিখিত প্রমাণ সংগ্রহ করে। তাহলে রাহুল গান্ধী কিভাবে এই তত্ত্ব রটালেন? সব জানতা রাহুল, নাকি পেছনে কোনো গভীর ষড়যন্ত্র? নেতাজিকে নিয়ে কি কোনো আতঙ্কে ভুগছে গান্ধী পরিবার? রিপাবলিক বাংলা। হালাল নিয়ে এবার বিতর্ক পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। হালালের নামে সিমেন্ট, চকলেট, বিস্কিট কেন বেশি দামে কিনবে অমুসলিম, অর্থাৎ হিন্দু সহ অমুসলিম মানুষ? এটা এখন সব থেকে বড় প্রশ্ন। এবং উত্তরপ্রদেশের মতো গোটা দেশে কি এবার বন্ধ হতে চলেছে এই ব্যবস্থা? দিনের শেষে দেখুন বিশেষ রিপোর্ট। হালাল সার্টিফিকেশন অমুসলিমদের সঙ্গে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। তারপরও গ্যাটের কড়ি খরচা করে বেশি দামে জিনিসপত্র কিনতে হচ্ছে হিন্দু সহ তামাম অমুসলিমদের। হালাল সার্টিফিকেট থাকলেই কর বাবদ গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, এবং সেই টাকা একটি বেসরকারি সংস্থা হালাল সার্টিফিকেশন সংস্থার কাছে চলে যাচ্ছে সরাসরি। কেন? এর যৌক্তিকতা কি? এসব অসঙ্গতির কথা মাথায় রেখে আগেই হালাল সার্টিফিকেশনে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।